এসএমসি ওরসালাইনের নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি বাংলাদেশের বিশিষ্ট একজন রন্ধনশিল্পী, প্রশিক্ষক এবং রান্না নিয়ে যার জীবন, রান্নার বইয়ের লেখিকা আফরোজা নাজনীন সুমি। রন্ধনশিল্পী অনেকেই আছে, অনেক স্টার রন্ধনশিল্পী আছে। আপনি কি তার ভিতরে একজন স্টার, নাকি আপনি একটু প্রচারে পিছিয়ে আছেন? আমার কাজের দিক থেকে আমি কোনোভাবেই পিছিয়ে নেই। আমি আমার মতো করে কাজ করছি। আমি আমার ভালো লাগার জায়গায় যেহেতু কাজ করি, যেভাবে কাজ করে আমি আসলে নিজে শান্তি পাই, আমি ঠিক সেভাবেই করি। আমি স্টার হওয়ার জন্য কাজ করি না। কিন্তু রন্ধন স্টারও তো একটি বড় উপাধি, কারণ মানুষের কাছে না পৌঁছালে আপনার রান্না মানুষ কেন আপনাকে অর্ডার দেবে বা আপনাকে ডাকবে। তো আমরা দেখি যে এবারের রোজার ঈদে মানে বেশ পপুলার ছিল তন্নিস কিচেন। আমরা তার গিফট পেয়েছি, অনেকেই অর্ডার করেছি। আমরা কিন্তু আপনার গিফট কখনো পাইনি। আমরা কেন আপনার কথা বলবো, আমাকে একটু বলবেন কি? আমি আসলে গিফট দেওয়া হয় না কাউকে এইভাবে। যারা আমার সাথে কাজ করছেন, বা আমি টেলিভিশন শোগুলো তো মানে রেগুলার করি, রোজায় আমার অনেক শো ছিল, কাজে আমি সময় নেই কারোর জন্য আসলে আলাদা করে করার। বা তন্নিস কিচেন যেটা হয়তো করছে তার পাবলিসিটির জন্য, আমার কাছে মনে হয় যে যারা আমার খাবার একবার খেয়েছে তারা কখনো সেই স্বাদটা ভোলে না। আপনার খাবারের স্বাদ না ভোলার কারণটা কি? আমি আসলে জেনে বুঝে কাজটা করি। অন্যরা জেনে বুঝে কি করে না? না, অনেকেই হয়তো করেন, অনেকে আছেন প্রফেশনাল শেফ আমার মতোই, যারা আসলে আমার যেমন ব্যাকগ্রাউন্ডটা মানে MBA ছিল, আমি পড়াশোনা করেছি আলাদা। তারপরে যখন আমি রান্নার জগতে এসেছি তখন আমার মনে হয়েছে আমার এই কাজটা শেখা উচিত। MBA করে ব্যবসা প্রশাসনে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে রান্নার কাজে আসা এবং সেখানে সফলতা, এটা অনেকে বলে না আপনাকে যে এত বড় ডিগ্রি নিয়ে আবার তুমি ঘরের কাজ করতে কেন আসছো? আমাদের সমাজ ব্যবস্থায় রান্নাকে তো এখনো সেই মর্যাদা দেওয়া হয়। আসলে এই যে বললাম, আমার ভালো লাগার জায়গা। আমি যখন কোনো খাবার রান্না করে আমার গেস্টকে দিই এবং তিনি খাওয়ার পর যে মুখে একটা তৃপ্তির হাসি আসে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আপনি স্কুলের বাচ্চাদেরও রান্নার শেখান? আমি এন্টারপ্রেনার তৈরি করি। আমি ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, ইক্যাব ওমেন ফোরামের কো-চেয়ার। সো আমি কিন্তু এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করি। এই রান্নাবান্না নিয়ে আপনার জীবন? বেসিক্যালি রান্নাবান্না নিয়েই জীবন, কিন্তু আমি আসলে যে কাজটাই করি এটার সাথে মোটামুটি সম্পর্ক রেখি। কারণ রেসিপি ডেভেলপ করছি, সেটাও রান্নার। দেশের বাইরে দেশে জাজমেন্টগুলো করছি কুকিং শোর, সেটাও রান্নার। আবার আমি কিছু টিভি সিরিজই করেছি যেটাতেও আসলে খাবারের সাথেই সম্পর্ক, যেটা আমার সাথে যায়। আমি ঠিক সেই ধরনের কাজগুলো একটু বেছে করি। আমাদের দেশে রন্ধন শিল্প এবং রন্ধন শিল্পীর অবস্থান বা পেশা হিসেবে রন্ধন শিল্পী হয়ে ওঠা কতটুকু এখন পর্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে, বা এর ভবিষ্যৎ কি? গ্রহণযোগ্যতা এখন আসলে পেয়েছে, কারণ আমি বলবো যে আমাদের সিনিয়র যারা ছিলেন তাদের কাজগুলো দেখে তো আমাদের আসলে শেখা, বা আমরা যারা অনেকেই কাজ করছি ভালোবেসে করছি। তো যখন কোনো কাজ ভালোবেসে করা হয় তখন কিন্তু সেটা একটা পর্যায়ে মানুষের কাছে পৌঁছায়। এবং এখন অনেক পড়াশোনা জানা শিক্ষিত ছেলেমেয়েরা শেফ প্রফেশনে আসছে, এবং এটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও কিন্তু এই প্রফেশনটার একটা আলাদা দাম আছে, এবং চাকরির কিন্তু অনেক সুবিধা আছে, সুযোগ আছে, দেশেও আছে, দেশের বাইরেও আছে। এর জন্য কি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করতে হয়? সেটা কি? বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, বেকারি পেস্ট্রির জন্য আছে আলাদা কোর্স, তারপরে ডিপ্লোমা আছে, অনেক কোর্স আছে। সো ওইটা গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান, সেখান থেকে মানে আমি আমারটাই বলছি, সেখান থেকে আমি পড়াশোনাটা করার পর আমি ফুড হাইজিন নিয়ে আলাদা পড়াশোনা করেছি। তারপর আমি হোটেল রেডিসন ব্লুতে ইন্টার্নি করেছি, সেখানে অনকলে কাজ করেছি, এবং সেখানে কাজ করার সুবাদে আমার সৌভাগ্য হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার জন্য রান্না করার সুযোগটা হয়েছে। CPC কমনওয়েলথ ইভেন্টে আমি কাজ করেছি। তো এই অভিজ্ঞতাগুলো আমার কাজে লেগেছে। এখন যেটা হয়েছে, BTEB আছে, NSD আছে, এরা কিন্তু অনেকগুলো কোর্স বের করেছে, যারা হয়তো RPL বলে এটাকে, RTO RPL, যারা রান্না জানেন কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই অনেক শেফদের, তো তাদের জন্য কিন্তু এই ট্রেনিংগুলো না। এগুলোর মেয়াদকাল কত কত কত? এগুলো আসলে ট্রেনিংগুলো হয় খুব শর্ট, মানে 2 দিন ক্লাস হয়ে 3rd দিনই অ্যাসেসমেন্ট হয়। হ্যাঁ, এখানে কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট, মানে পাস ফেল এই শব্দটা এখানে নেই। হ্যাঁ, তো এভাবে এটা করা হয়, এবং এটাতে একটা সার্টিফিকেট পায়, যে সার্টিফিকেটটা তারা দেশের বাইরে যেও কাজে লাগাতে পারে। বাচ্চাদের যখন রান্না শেখান তখন কি কি শেখান? বাচ্চাদের প্রয়োজনীয় কতটুকু রান্না শেখানো হয়? আমার মতো আপনারাও জানেন, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। আসলে আমি তো একটা
একটা ইংলিশ মিডিয়াম, দুটো ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে শেখাই, একটা প্লে প্যান আর একটা ডেডলি জন্স। তো দুটো বাচ্চাদেরই আমি যেটা খেয়াল করি যে ওদের কী কী শিখতে চায়, কী কী আগ্রহ। ফার্স্টে যে আমি আগে জিজ্ঞেস করি তোমরা কী শিখতে চাও, তখন ওরা যেটা বলে সেটার মধ্যে যেটা ওরা পারবে আমি ঠিক সেই জিনিসগুলো শেখাই। হ্যাঁ, ধরেন হয়তো স্যান্ডউইচটা যেটা ওদের লাগবেই, কাপকেক, এবং বাচ্চারা না প্রচণ্ড আগ্রহ ওদের, ওরা খুব অনেক ভালো শেখে। বাচ্চারা এখন নিজেরা শিখে কেক বানিয়ে লক্ষ টাকা উপার্জন হ্যাঁ, করছে। আমার স্টুডেন্টই করে, অনলাইন পেজ খুলে সে কেক সেল করে, কাপকেক। সো এই কেক বানিয়ে টাকা উপার্জনের সঠিক এবং সহজ পদ্ধতিটা শিখিয়ে দেন তো আমাকে। সহজ পদ্ধতি ওই যে বললাম, আপনার ভালোবাসা থাকতে হবে। কাজটা যেহেতু কষ্টের কাজ, রান্নাবান্না যে কোনো কাজই কিন্তু কষ্টের কাজ। তো বেকিংটা করতে হলে আপনাকে একটা মেজারমেন্ট লাগবে, রেসিপিটা লাগবে। সো রেসিপি অনুযায়ী যদি আপনি করেন, প্রসেসটা ঠিক করে, খুব ভালো আপনার কেকটাও হবে। এটা আসলে রেসিপি ফলো করলে খুব ভালোভাবে হবে। কুকিংয়ে যেমন সবাই কেক বানালেই তো আর অজস্র কেক বিক্রি হবে না, না, তাহলে বিক্রির এটা ফর্মুলাটা পাবলিসিটি করতে হবে আপনার সব কিছুরই। ফেসবুক পেজ করবেন, সেটাকে আপনার প্রতিদিন আপডেট করতে হবে, পোস্ট দিতে হবে, একটু সুন্দর করে পোস্টগুলো, ছবিগুলো দিতে হবে। আমি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি তো আছি, ওখানকার আমি ফটোগ্রাফি করতাম। সো আমার বইয়ের ছবিগুলো যেমন আমি নিজে তুলেছি। তো আমি খেয়াল করি কি খাবারটা কিভাবে ফোকাস হবে। ছবি তোলার সময় তো কিছু জিনিস আসলে জানতে হবে। বিভিন্ন দেশের খাবার সম্পর্কে তো আপনার আইডিয়া আছে। এই সাবকন্টিনেন্টে কোন দেশের খাবার সবচেয়ে বেশি পপুলার আপনি মনে করেন? বাংলাদেশে এখন আসলে কোরিয়ান ফুডটা খুব সবাই পছন্দ করে, ইয়াং জেনারেশন। কোরিয়ান ফুডের কি স্পেশালিটি যেটা পছন্দ করার? আসলে আমার কাছে মনে হয় কোরিয়ান একটা ট্রেন্ড চলছে এখন। বাচ্চারা কে পপ পছন্দ করছে, ওদের ড্রামাগুলো পছন্দ করছে, কে ফুডও মানে কোরিয়ান ফুডও তারা পছন্দ করছে, কারণ এটা একটা ট্রেন্ড। সো এই ট্রেন্ডটা এখন যাচ্ছে, এখন এরাই পছন্দ করছে। চাইনিজ কি পিছিয়ে গেল? ইয়াং জেনারেশনের কাছে পিছিয়ে গেছে, কারণ আমার দুটো বাচ্চা আছে। তো আমি ওদেরকে যখন বলি যে চাইনিজ, বলে না আমরা কোরিয়ান ফুড খাবো, বা এরকম, মানে ওদেরকে দেখি। আমরা যে চাইনিজটা এই দেশে খাই সেটা কি অথেন্টিক চাইনিজ? একদমই না। এটা আসলে চাইনিজের রূপটা কি দেখেছেন কখনো? হ্যাঁ, আমি খেয়েছি। তো এটা যেটা হয় সেটা আসলে টেস্ট খুব একটা আমাদের জন্য, বাঙালিদের জন্য মানে মজার কিছু না। বাংলাদেশের যে চাইনিজ, এটা আমরা বাঙালিরা পছন্দ করি, কিন্তু অথেন্টিক চাইনিজটা আসলে খুব একটা পছন্দ করে না অনেকে। আপনি সবচেয়ে ভালো রান্না করতে পারেন কোনটি, যদি সব রান্নার ভেতরে আপনাকে জিজ্ঞেস করা হয়? আমি আসলে সব ধরনের সেক্টরে যেহেতু কাজ করি, আমার কাছে ভালো লাগে আমার দেশি খাবারগুলো তৈরি করে। আমাদের দেশীয় ঐতিহ্যবাহী যে খাবারগুলো, সেগুলো আমি খুব ভালো করি, এবং এগুলোর আমি দেশের বাইরেও কলকাতা এবিপি আনন্দ থেকে আমাকে ইনভাইট করেছিল, আমি সেখানে কিন্তু শিখে এসেছি। শেফ আর বাবুর্চির ভেতর পার্থক্য কি? শেফ অবশ্যই তাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে, এবং একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। ফুড ইন্ডাস্ট্রিতে অনেকেই কাজ করছে, বাবুর্চি হয়তো কখনো একটা 5 স্টার হোটেলে সেভাবে কাজ করেননি, সে তার মতো করে কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রফেশনাল শেফ হতে গেলে অবশ্যই এরকম একটা মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে সব কিছু তৈরি করতে হবে, জানতে হবে। বাংলাদেশে আপনার সবচেয়ে প্রিয় রন্ধনশিল্পী কে? রন্ধন শিল্পী যদি বলেন, এটা আমি বলবো যে আমার মাকে আমার সবচেয়ে ভালো লাগে। উনি যদিও প্রফেশনাল না, কিন্তু উনি সবচেয়ে ভালো রান্না করেন আমার কাছে। বাংলাদেশের সবচেয়ে স্টার রন্ধনশিল্পী কে? স্টার রন্ধনশিল্পী এটা তো আসলে আমি বলবো যে আমরা যাদের দেখে শিখে এসেছি, কেকাপা আছেন। কেকাপাকে আমরা অনেক দিন ধরে দেখছি। এরকম আসলে সিনিয়র যারা আছেন সবাই। আর সিদ্দিকা কবির আপার বইটা, এটা আমাদের আসলে আমি বলবো যে আমাদের সবার কাছে খুব প্রিয় একটা বই। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, আপনার কিছু রান্না নিয়ে আপনার অভিজ্ঞতা বা দর্শন, না বলা কথা আমাদের চ্যানেলের দর্শককে বলেন, আমরা সেটা শুনব। আমার কাছে রান্না মানেই ভালোবাসা। ভালোবেসে আমরা যখন কোনো কিছু তৈরি করে আমাদের প্রিয় মানুষকে খাওয়াই, তখন কিন্তু সেটা সার্থকতা পায়। তো যারা এই প্রফেশনে আসতে চান, তাদেরকে অবশ্যই আমি বলবো যে কাজটাকে ভালোবেসে আসবেন এবং পড়াশোনা করে জেনে বুঝে কাজটা করবেন, তাহলেই দেখবেন যে এখানে আপনারা সফলতা পেয়েছেন। আর যে কোনো কাজ ভালোবেসে করলে সফল হবেনই। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।